হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব খালি মাত্র দুটো ডিম আর কিছু সামান্য উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি বা তোমরা হচ্ছে হেলদি টিফিন রেসিপিও বলতে পারো। যেটা হচ্ছে তোমরা বাচ্চার থেকে বড় সবাইকে দেবে, সবারই খুব পছন্দ হবে বা তোমরাও হচ্ছে খেতে পারো। সকালে ব্রেকফাস্টেও খেতে পারো বা বিকালে হচ্ছে চায়ের সাথে বা এমনিও টিফিন হিসাবে তোমরা এটা খেতে পারো। তার জন্য দেখো আমি এখানে প্রথমে দুটো ডিম নিয়েছি। আমি সুমি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এবার ডিম দুটোকে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি, তোমরা হচ্ছে হাতের সাহায্যে মানে কাঁটা চামচ দিয়েও এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে পারো। এটা একটু বেশ ভালো করে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে দেখো ডিমটা এরকম পর্যায়ে আমার চলে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে চিনি। আমি হচ্ছে চিনিগুলোকে ভালো করে পাউডার ফর্মে করে নিয়েছিলাম। এবার চিনি দিচ্ছি। চিনিটা হচ্ছে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকমই দেবে। আমি এখানে দেখো 1 কাপ মতন আমি এখানে চিনির গুঁড়ো এখানে অ্যাড করেছি। আর তার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে ময়দা। আমি এখানে এটা ময়দা দিয়ে করেছি, তোমরা চাইলে এখানে আটা দিয়েও এই রেসিপিটাকে করতে পারো। দিয়ে দিলাম ময়দা 2 কাপ। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ হচ্ছে বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো তোমরা হচ্ছে আলাদা করে মিশিয়ে নিয়েও করতে পারো। আমি একেবারে তাড়াতাড়ি করার জন্য একেবারেই মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এটাকে ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্স করে নেবো। কিন্তু তোমরা যখন হাতে করবে তখন হচ্ছে ওগুলো ড্রাই উপকরণগুলো ময়দা, চিনির গুঁড়ো, বেকিং পাউডার, এগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেবে শুকনো অবস্থায়। তারপরে হচ্ছে ডিমের মিশ্রণের সাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে কাঁটা চামচের সাহায্যে। যাদের বাড়িতে ব্লেন্ডার নেই তারা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে। দেখো এটাকে হচ্ছে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুবই সহজ আর সিম্পল একটা হচ্ছে টিফিন রেসিপি, যেটা হচ্ছে তোমরা খুবই সহজে চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবে। বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। একটা দেখো ব্যাটারটা আমি একেবারে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে 1 কাপ মতন দুধ। দুধ দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি এই মিশ্রণটা বাড়িতে তৈরি করে রেখে দাও তো বাচ্চাকে টিফিনে কিন্তু চট করে বানিয়ে দিতে পারবে। এবার এর মধ্যে একটু অ্যাড করে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম দিয়েছি, তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তো তোমরা হচ্ছে দারচিনির গুঁড়োও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে মেল্ট করে নেওয়া বাটার। আমি বাটার দিয়েছি, তোমরা বাটারের পরিবর্তে সাদা তেলও এখানে ইউজ করতে পারো। এবার বাটারটা দিলে হচ্ছে টেস্ট, ফ্লেভার দুটোই কিন্তু ভালো হবে। তো যদি বাটার যদি খুব পছন্দ যদি না করো তো হোয়াইট অয়েল দিয়েও করতে পারো। এবার বাটারটাকে দিয়ে বাটারটা একটু মেল করে নিয়েছি, নিয়ে হচ্ছে এটাকে দিয়েছি যাতে হচ্ছে মিশ্রণটা ভালোভাবে এর সাথে বাটারটা মিশে যায়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার একটু কিছুক্ষণ ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ব্যাটারটা তোমরা দেখেই বুঝতে পারছো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটার নিয়ে এবার হচ্ছে মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটাকে দিয়ে এবার এটাকে কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে রেখেও হতে দেবো। তোমরা দেখেই বুঝতে পারবে যতক্ষণ না এর মধ্যে একটা জালি জালি ভাব চলে আসছে বা উপরটা পুরো ড্রাই হয়ে যাবে, দেখেই বুঝতে পারবে। তো যখন উপরটা পুরো ড্রাই হয়ে যাবে তো এবার এটাকে হালকা করে তুলে নিয়ে এবার এটাকে উল্টে দেবো। দেখেছো কত সুন্দর কালার এসছে। আমি একটা পাশ হচ্ছে এইভাবে সেঁকে নিয়েও তোমরা করতে পারো। একটা পিঠ এরকম ব্রাউন আর একটা পিঠ এরকম সাদা রেখেও তোমরা করতে পারো, বা যদি মনে করো যে না আরেকটা পাশ উল্টে ভেজে নেবে তো সেটাও একটু সেঁকে নিতে পারো। আমি হচ্ছে দুটো পাশই করে নিলাম। তো দেখো ফ্রেন্ড, রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি। তো কেমন লাগলো তোমাদের আমার এই টিফিন রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কেউ আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।
জিনিসটা একদম জিনিসটা যত ফ্যাটাবে তত একদম স্মুথ অ্যান্ড ফ্লাফি হবে। তো এইভাবেই হচ্ছে মানে এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি এই এটাকে এবার পরিবেশন করব। এটা গরম গরম খেতেও ভাল লাগে, ঠান্ডাও খেতে ভাল লাগে। তো তোমরা যার যেরকম পছন্দ সে সেইভাবে আর কি এটাকে খেও। থ্যাংক ইউ সবাইকে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে